আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো পাসপোর্ট সাইজ ফটো কিভাবে প্রিন্ট করতে হয়। তো দেখুন, আমাদের ফটোশপে আমি ডিজাইন অলরেডি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে পেজটি দেখতে পাচ্ছেন সাদা রঙের, এই সাদা রঙের পেজটির সাইজ হচ্ছে 4x6। 4x6 সাইজের পেজে পাসপোর্ট সাইজ ফটোগুলো ডিজাইন করে রাখা হয়েছে। এবার আপনাদেরকে আমি দেখাবো প্রিন্ট আউট কিভাবে করবেন। তো প্রিন্ট আউটের জন্য কিছু প্রসেস রয়েছে যেটা ফলো করলে আমরা প্রিন্ট ঠিকঠাক করে নিতে পারবো। তো এই প্রিন্টিং প্রসেস দেখানোর আগে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করার জন্য যে আমাদের পেপার দরকার হয়ে থাকে, সেই পেপারটাকে বলা হয় গ্লসি পেপার। এই গ্লসি পেপার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন প্রিজমাজেট, কোডাক, এই পেপারগুলো আমরা ইউজ করি। তো 4x6 সাইজের পেপার আপনারা পেয়ে যাবেন গ্লসি পেপার। দোকানে গিয়ে বলবেন গ্লসি পেপার। আর এই গ্লসি পেপারের বিভিন্ন জিএসএম হয়ে থাকে। তো আমরা ফটোর জন্য সাধারণত আপনার প্রিন্টার অনুযায়ী জিএসএম হয়ে থাকে, তবে আমরা বেসিক্যালি 180 জিএসএম এর পেপারে আমরা প্রিন্ট করি। তো চলুন আমি প্রসেসটা দেখাই কিভাবে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য সাধারণত আমি ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পরে একবার দেখবেন নিচের দিকে আছে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করা মাত্র দেখুন প্রিন্টের অপশন চলে আসলো। এটা যদি আমি শর্টকাটে করি তাহলে কি করব না, শর্টকাট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে পি প্রেস করব। কন্ট্রোল প্লাস পি। দেখুন কন্ট্রোল দেবে থেকে পি প্রেস করার সাথে সাথে আমাদের দেখুন একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে। এই ডায়ালগ বক্সের মধ্যেই আমাদের সেটিংগুলো করতে হবে। তো কি কি সেটিং করতে হয় আসুন আমি জানিয়ে দিই আপনাদের। প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপরে দেখুন প্রিন্টার। এই দেখুন প্রিন্টার লেখা আছে, যে প্রিন্টারের নাম আমরা এখানে দেখতে পেয়ে যাব। আপনার যে কোম্পানির প্রিন্টার থাকবে সেই কোম্পানির প্রিন্টারের নাম এখানে দেখতে পেয়ে যাবেন। যদি না দেখতে পান তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর দেখতে পাবেন প্রিন্ট সেটিংস। প্রিন্ট সেটিং বা অন্যান্য প্রিন্টারে প্রিন্টার সেটিংও থাকতে পারে। তো প্রিন্টার সেটিং বা প্রিন্ট সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আরেকটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে। এই ডায়ালগ বক্সের মধ্যে আপনাদেরকে যে সেটিংটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট সাইজ। সবচেয়ে প্রথমে দেখুন ডকুমেন্ট সাইজ, এটা যদি আপনি A4 সাইজে করেন A4 করবেন। আমাদের এটা সাইজ আছে 4x6, মানে হচ্ছে 10x15 সেন্টিমিটার। এটা ইঞ্চি হয় 4x6। এই পেজটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবেন পেপার টাইপ। এই পেপার টাইপে আপনাদের হয়ে থাকবে প্লেন পেপার, এরকম হয়ে থাকবে। তো এই প্লেন পেপারটা না করে এখানে ক্লিক করবেন, দিয়ে করবেন এপসন প্রিমিয়াম গ্লসি। এটা মাথায় রাখবেন, এপসন প্রিমিয়াম গ্লসি এটা করবেন। এটা করার পরে আছে কোয়ালিটি। এই যে দেখুন কোয়ালিটি আছে, এই কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয়ে আছে। এই জায়গাতে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ডটাকে চেঞ্জ করে করবেন হাই। হাই করে দেবেন। তারপরে কালারটাকে কালারে ক্লিক রাখবেন। গ্রে স্কেল করলে আবার সাদা কালো হয়ে যাবে, তো কালারে রাখবেন ক্লিক। কালারে রাখার পরে এটা আর কিছু করার দরকার নাই, ওকে করে দিবেন। দেখুন ওকে করে দেওয়ার পর জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্ট আমাদের বেরিয়ে আসবে। প্রিন্টে আমি ক্লিক করছি দেখুন। তো দেখুন আমাদের প্রিন্টে ক্লিক করার পর আমাদের আরেকটা মেসেজ বক্স আসলো। এখানে আমরা কি করব, প্রসিড করে দেব। তো প্রসিড করে দেব, সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট শুরু হয়ে যাবে। এই দেখুন। তো আশা করি বুঝে গেছেন যে প্রিন্ট কিভাবে বের করতে হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। কোনো প্রকার কনফিউজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।